আলহামদুলিল্লাহ ভাইরা সবাই আলহামদুলিল্লাহ ভাই সবাই আমরা মহব্বতের সাথে কিছু সময় জিকির করব, ধ্যান ও খেয়ালের সাথে জিকির করব, আসন করে বসব, ধ্যান ও খেয়ালের সাথে জিকির করব, চক্ষুরা বন্ধ করে জবানে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ দিলে দিলে খেয়াল করব, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। পুরা কালেমা শরীফের পরে ইল্লাল্লাহর জিকির যখন করব খেয়াল করব আমার কলবে আল্লাহই আছে। আল্লাহ আল্লাহ জিকির যখন করব খেয়াল করব আমি মাওলারে বলান দেই, মাওলা উত্তর দেন কেন বলাও বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 Allah, 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 hey खुदा, hey मसूद, Allah, 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 hey खुदा, hey मसूद, Allah, 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 hey खुदा, Allah, 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 Allah,
खुदा रात तो मुझको हर लैल नहार इश्क में अपने मुझे बेसब्र बेताब हूँ बेकरार अगर जानिब माशूक नबाशत का शाशे तौलिब आशिक बेचारा नरासत बाजाए या अल्लाह महफिल के अपने हिदायतेर जन्य कबूल करे नेन আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া কাউকে বিদায় দেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته सर्विस अटके कल गोडाउन बनाया फलेस अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صلى الله عليه الله حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলেন নাউযুবিল্লাহ।
যেই জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামাদের মাজলিস, মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের দামি এক গুরুত্বপূর্ণ মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত মাহফিলের আওয়াজ বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনে ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পরার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পরা বদনসিব, কপাল পরা বদনসিব, তোমার চাটকি চাটাম আড্ডা তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তার কিছুক্ষণ পরে থাকবে না। আমি শেষ বক্তা, আমার পরে আর বক্তাও নেই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন, এর জন্য বেজান না খুশি? যারা আমরা খুশি হইলাম, খুশির সাথে আবার বলে আলহামদুলিল্লাহ। মাজলিস খুব গুরুত্বপূর্ণ, দামি মাজলিস, এত দামি মাজলিস। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم, পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি। ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ, একবার। মাজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পর দুরূদ পড়া ওয়াজিব, নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। একই মাজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে বারবার দুরূদ পড়া মুস্তাহাব। তা দুরূদ পড়া ফরজ, দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া মুস্তাহাব। দুরূদের মধ্যে দাঁড়ানো, দাঁড়ানোটা কি জানি না, এটা কি জানি না। তবে আমি এতটুকু বুঝি, যদি কেউ এইটাকে জরুরি বা নেকের কাজ মনে করি, যদি দাঁড়ানোকে জরুরি অথবা নেকের কাজ মনে করি, নিশ্চিতভাবে গুনাহ হবে, কোনো সন্দেহ নেই। আসল কাজে ফৌজ, আসল কাজের খবর নেই। ইমামে তহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যতবার শোনা হবে ততবারই দুরূদ পড়া ওয়াজিব। ইমামে তহাবির কওল। তিনি কেন বলেন? তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনাই তো দুরূদ পড়ার কারণ, আর সওয়াব তাকরার হলে মুসাব্বাব তাকরার হয়। যেহেতু জোহরের নামাজ ফরজ হয়, জোহরের নামাজ বারবার আসার কারণে, আসরের নামাজ ফরজ হয়, আসরের ওয়াক্ত বারবার আসার কারণে, কাজী নামাজ পড়া ফরজ হয়, ওয়াক্ত হলো সওয়াব আর নামাজটা হলো মুসাব্বাব। যেহেতু ওয়াক্ত তাকরার বারবার হওয়ার কারণে নামাজও বারবার ফরজ হয়। ঠিক যেহেতু দরুদ পড়া তো সওয়াব নবীর নাম শোনার কারণে, কাজে নবীর নাম যতবার শোনা হবে ততবারই নবীর নামে দরুদ পড়া ওয়াজিব হবে। এটা ইমাম তহাবির কওল। কিন্তু ইমাম কারকি রহমাতুল্লাহ আলাইহি বলেন না, এখানে সওয়াব তাকরার হলে মুসাব্বাব তাকরার হওয়া লাজেম না। কেন এই দাঁড়াইছে কেন? খবরদার কেউ দাঁড়ান তো প্রশ্ন কথা, চক্ষু এদিক ওদিকে নিতে পারবেন না। চক্ষু হার সেকেন্ড চক্ষু আমার দিকে থাকবে, কলবের দরজা খোলা থাকবে। শোনেন
শরীর এবং মন, শরীর এবং মন এখানে থাকবে। খবরদার 1 সেকেন্ডের জন্য এদিক ওদিকে মন যাবে না, ঠিক আছে না? ইমামে তহাবী রহমাতুল্লাহ আলাইহির কওল অনুযায়ী ইমামে কারকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এই যে আমর, এই আল আমরুল মুতলাক লা ইউজাবু তাকরার ওয়ালা ইয়াহতামিলুহু, আমরে মুতলাক সে তাকরারকে ওয়াজিব করে না এবং ইহতিমালও রাখে না। কেন? যদি মুতলাকান সওয়াব বারবার হওয়ার কারণে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়া বারবার ওয়াজিবই হয়, তাহলে নামাজের মধ্যে কোনো ব্যক্তি যদি পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তখন কি দুরূদ আপনার ওয়াজিব হবে নাকি? তাহলে এখানে কি করবেন? তাহলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম, এটা মুজমাল, আয়াতে মুফাসসাল না, ঠিক না? যাই হোক, যেহেতু কওল তো আছে ওয়াজিবের, কাজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে দুরূদ পড়া দরকার রে ভাই। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, প্রতিদিন কমপক্ষে একজন মুসলমানের 200 বার দুরূদ হওয়া দরকার, মিনিমাম। কয়বার? 200 বার। বলুন হুজুর এতবার দুরূদ পড়বো কিভাবে? একেবারেই সহজ, একেবারেই কি 5 ওয়াক্ত নামাজে যাই, নামাজের আগে 20 বার পড়ি, এইমাত্র যে দুরূদ পড়লাম অনেক লম্বা, এত দুরূদের দরকার নেই, ছোট্ট সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, যদিও দুরূদটা একেবারে ছোট্ট সংক্ষিপ্ত, কিন্তু দুরূদটা পূর্ণ। দুরূদটা কি ভাই? কেন? আল্লাহ কি বলছেন? সল্লু আলাইহি ওয়াসাল্লিমু, সালাত এবং সালাম, নবীর উপরে সালাত এবং সালাম প্রেরণ করো। তো সাল্লাল্লাহুর মধ্যে সালাত পাওয়া গেছে, সালামও পাওয়া গেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ যদিও ছোট কিন্তু পরিপূর্ণ। তো নামাজে যাওয়ার আগে যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে যান, আপনাকে মারবে কেউ? তো কতবার পড়া যায় বলেন তো? অনেকবার। তাই 5 ওয়াক্ত নামাজের আগে 20 বার, নামাজ থেকে বের হওয়ার বাড়ি যাওয়ার সময় 20 বার, কয়বার হইল? 200 বার নিয়ে 5 ওয়াক্ত নামাজে। কি অঙ্ক জানে না, অঙ্ক বলতে গেলে সমস্যা। কি 200 হয় না? সহজ। আসল কামে আমরা নাই, দুরূদের সময় দাঁড়াবার জন্য পাগল হয়ে গেছে, বেশি দুরূদ পড়ার মধ্যে নেই। কি কথা ঠিক না? খরাজা রাসূলুল্লাহি পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ান মাবি রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمده على ما هدانا الإسلام ومن نبي علينا قال الله ما أجلسنا ذلك قالوا الله ما أجلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني জিবরাইল ফাখবরানি আন্নাল্লাহি বাহিকুল মালাইকা, রাহু মুসলিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম হালকার নিকট থেকে রওনা করছেন। আরবিতে হালকা বলা হয় একত্রিত হয়ে বসাকে, একত্রিত হইয়া বসাকে আরবিতে কি বলা হয় ভাই? এই যে বসছেন না, এইটাতে আরবিতে বলা হয় হালকা। এরকম এক হালকার নিকট থেকে রওনা করছেন। নবী প্রশ্ন করলেন, সাহাবারা বসছো কেন, এখানে কি করতেছো, কি কাজ? কলু, তারা জবাব দিলেন নাজকুরুল্লাহ, আমরা বসে বসে মওলার জিকির করতেছি। ওয়া নাহমাদু আলা মা হাদানা আল ইসলাম ওয়া মান নাবি আলাইনা, এবং ওই মাওলার প্রশংসা করতেছি যে মাওলাই করিম শিরক বিদআত নেফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করে আমাদেরকে সম্মানিত করছেন, সেই মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো, সাহাবারা কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি
এই উদ্দেশ্যেই বসছে, অন্য কোনো উদ্দেশ্যে বসে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আখবারানি, আমাকে খবর দিয়া গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। মুসলিম শরীফের হাদিস। তাই নিশ্চিতভাবে এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। কিরে ভাই, মাজলিসের দাম আছে কি নাই? খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি মাজলিস। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে শোনা চাই। আমার পর্দালে মা বোনেরা জীবনে বহুত সময় নষ্ট করছেন বেহুদা গল্প গুজব, টেলিভিশন, হাবিজাবির মধ্যে। আমার অনুরোধ থাকবে, জীবনের বহু সময় নষ্ট করছেন কাজা স্বরূপ, স্বল্প সময়ের জন্য নিরিবিলি কোনো এক জায়গায় বসে যান, খুব খেয়ালের সাথে কিছু কথা শোনা চেষ্টা করেন। হতেও পারে এর মধ্য থেকে একটা কথা আপনার অন্তরের মধ্যে গেঁথে গেলে, বসে গেলে আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের উপর 3 ধরনের মানুষ পাওয়া যায়। কয় ধরনের? এক ধরনের মানুষ পীর মুরিদিকে অস্বীকার করছে। পীর মুরিদি কোথায় কোথায় পেল? পীর তো শিরক, তো হাবিজাবি, ইসলামে নাই, শরিয়াতে নাই, অস্বীকার করছে। কিভাবে আছে কি নাই? আর একদল লোক বেলা তাহকিক, ব্যাখ্যা বিশ্লেষণ ব্যতীত পীর বাবা জোটটা যদি কোন রকমের কবরের মধ্যে শালু কাপড় দেখতেই পারে, ঠিক না? আর ভার ভোজ দিয়া বাবা নামের পোস্টার, লিফলেট, গেট যদি সাজাইতেই পারে, বিভিন্ন ব্যানার ফেস্টুন যদি টানাইতেই পারে, বেলা তাহকিক, বেলা ব্যাখ্যায়, ব্যাখ্যা বিশ্লেষণ ব্যতীত গিয়াই পীরের পায়ের মধ্যে সেজদা, বাবার দরবারে নাজরানা, গরু নিয়ে দৌড়াদৌড়ি, সেখানে বাচ্চা টানাটানি, বাচ্চা টানানি বোঝেন, বাবাই বাচ্চা দিয়ে দেবে। বেলা তাহাকিক, পীরকে সব জিম্মাদারি দিয়ে দেয়, বাবাকে জিম্মাদারি দিয়ে দেয় যে জান্নাতের জিম্মাদারি তুমি, জাহান্নাম থেকে বাঁচাবার জিম্মাদারি তুমি, কবরে আযাবের মাফ করার জিম্মাদারি তুমি। সব জিম্মাদারি দিয়া নিজে ইবাদত থেকে নিজেকে হেফাজত করিয়া নেয়। একদল লোক বেলা তাহাকিক, ব্যাখ্যা বিশ্লেষণ ব্যতীত বাবাকে পীরকে গ্রহণ করে। এরকম আছে কি নাই ভাই? আর তৃতীয় নাম্বার, যারা পীরকে অস্বীকারও করে না, বেলা তাহাকিক পীরকে গ্রহণও করে না, অস্বীকারও করে না, বেলা তাহাকিক গ্রহণও করে না। যদি দেখে শরিয়া সম্মত হক, তাহলে গ্রহণ করে, হক না হলে প্রত্যাখ্যান করে। কি রে ভাই, 3 ধরনের লোক পাওয়া যায় না মোটামুটি, ঠিক না? আগের 2 দল গোমরা, আগের 2 দল পথভ্রষ্ট, আর শেষের দল হক। আগের 2 দল, শেষের দল। বুঝলেন কিভাবে? এবার আসেন, যারা পীর মুরিদি অস্বীকার করে তাদের বড় দলিল হলো, পীর শব্দ পাইলা কোথায়? এ তো কোরআন ও হাদিসের মধ্যে নাই। একেবারে সহজ। আর মূর্খ মানুষগুলি সহজ কথাকে গ্রহণ করতে সহজ হয়, যেহেতু মূর্খ, এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, ওরা কোনো জায়গায় পীর শব্দ কোরআন ও হাদিসের মধ্যে দেখাইতেও পারে না, আর তাদেরকে বুঝাইতেও পারে না। কোথায় পীর মুরিদি পাইলা? সহজ কথা। আমরা তাদেরকে বলবো, পীর শব্দ কোরআন ও হাদিসের মধ্যে না পাওয়ার কারণে যদি পীরকে অস্বীকার করো, তার নামাজ ও রোজাও তো কোরআন হাদিসের মধ্যে নাই। দেখো নামাজ কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, দেখা রোজা কোরআন হাদিসের মধ্যে। যদি পীর শব্দটা কোরআন ও হাদিসের মধ্যে না থাকার কারণে অস্বীকার করো, তার নামাজ ও রোজাও তো কোরআন হাদিসের মধ্যে নেই। যদি এই প্রশ্ন আমি করি, তখন সে কি বলবে? যে ভাই তুই নামাজ রোজা কোরআন এবং হাদিসের মধ্যে খুঁজতেছো কেন? বলে কেন ভাই?
সে যদি জ্ঞানী হয় সে বলবে নামাজ ও রোজা শব্দদ্বয় ফার্সি আর কোরআন ও হাদিস আরবি, কাজে ফার্সি শব্দ আরবির মধ্যে থাকতে পারে না। বরং তুমি দেখো এই ফার্সি শব্দের মোরাদেফ কোন আরবি শব্দ কোরআন ও হাদিস মধ্যে আছে কি নাই। যদি থাকে তো পড়ো, মানো, আর না থাকলে মানিও না। তুমি কি দেখো না সালাত শব্দ, তুমি কি দেখো না সম শব্দ, তখনই আমি বলবো ভাই ঠিকই আছে। যদি কোরআন ও হাদিসের মধ্যে সালাত এবং সম আছে, নামাজ রোজার অর্থ বিধায় তুমি মেনে নিয়েছো, তাহলে আমিও তো তোমাকে বলবো পীর শব্দের কোনো আরবি শব্দ কোরআন ও হাদিসের মধ্যে আছে কি নাই সেটা তুমি দেখো। কি কথা ঠিক না? যদি থাকো তো মানো, না মানলে না থাকলে মানিও না। কি কথা ঠিক না? এইটা তোমাকে বুঝতে হবে। পীর শব্দের শাব্দিক অর্থ মুরব্বী। কি ভাই? মুরব্বী। আরবিতে বলা শায়েখ। আরবিতে কি বলা হয়? শায়েখ। তাই পীর কি পীর কেন বলি, আরবিতে শায়েখ বলি না কেন? একটা প্রশ্ন আছে কি নেই? নামাজকে সলাত কেন বলি না, রোজাকে সম কেন বলি না, নামাজ বলি কেন, রোজা বলি কেন, একটা প্রশ্ন আছে কি নেই? তখনই আপনাকে খোঁজ করতে হবে আমাদের দেশটা কোন দেশ। না ভাই, আমাদের এক সময় ছিল পাক ভারত উপমহাদেশ। এই পাক ভারত উপমহাদেশের মধ্যে 750 বছর পর্যন্ত শাসক ছিল মুসলমানরা এবং অধিকাংশ শাসক ছিল মোগল, যারা পারস্যের অধিবাসী। পারস্যের শুধু তাই নয়, এদেশের রাষ্ট্রীয় ভাষা ছিল পার্সি। রাষ্ট্রীয় ভাষা ছিল কি? মধ্যে 100 বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি? শুধু তাই নয়, এদেশে প্রথম কোরআনের তফসিল লিখছেন শাহ ওলিউল্লাহ মুহিব রহমাতুল্লাহ আলাইহি। আরবিতে বা উর্দুতে লেখেন নাই, লিখছেন ফার্সিতে। হাদিসের তর্জমা পড়ানো হতো ফার্সি। বড় বড় আকাবেররা ছিল পারস্যের অধিবাসী। যেহেতু মূল রওনক এলেমের আলো গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়ছে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি পারস্যের, মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, কি কথা ঠিক না? ফরিদুদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি, এরা সবাই পারস্যের অধিবাসী। এর জন্য পার্সি ভাষা আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা হওয়ার কারণে সচরাচর মানুষ রাষ্ট্রীয় ভাষায় সাধারণত কথাবার্তা বলেন। কি কথা ঠিক না? এর জন্য দেখবেন এখন পর্যন্ত বিচারালয়ে হাজারো শব্দ ব্যবহৃত হয় আরবিতে এবং ফার্সিতে। হাকেম, মুনসিফ, আরদালি, দলিল, জেরা, ওকিল, কি কথা ঠিক না, পেশকার, পারসা, এই শব্দগুলি একটাও বাংলা না, ইংলিশ না, সব শব্দগুলি হয়তো আরবি অথবা কি। কেন? কারণটা কি? শত শত বছর পর্যন্ত ওই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, হাইকোর্টের একজন মুন্সিফ, একজন হাকেম ছিল আমার মতো একজন মৌলবি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। কি কথা ঠিক না? 1-2 বছর না, শত শত বছর। এর জন্য আজ পর্যন্ত বিচারালয় থেকে সেই শব্দগুলি ইজলাস এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। যদিও ব্রিটিশ ল চলতেছে, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এখানে আরবি এবং ফার্সি ব্যবহার করার কারণে আজও পর্যন্ত সেই শব্দগুলি ব্যবহৃত হয়ে আসছে। কি কথা ঠিক না? শুধু তাই নয়, ফার্সি শব্দের সাথে মুসলমানদের সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, অনেক সময় ফার্সি শব্দ ব্যবহার না করলে তো। এর জন্য আজ পর্যন্ত বিচারালয় থেকে সেই শব্দগুলি ইজলাস এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। যদিও ব্রিটিশ ল চলতেছে, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এখানে আরবি এবং ফার্সি ব্যবহার করার কারণে আজও পর্যন্ত সেই শব্দগুলি ব্যবহৃত হয়ে আসছে। কি কথা ঠিক না? শুধু তাই নয়, ফার্সি শব্দের সাথে মুসলমানদের সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, অনেক সময় ফার্সি শব্দ ব্যবহার না করলে তুমি হিন্দু কি মুসলমান, এই প্রশ্ন সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? যেমন আপনি গিয়া যদি হোটেলে বলেন আমাকে জল দেন, আপনি কি বলবে? যদি বলি পানি দেন, অথচ পানি শব্দ
এটা বাংলা না, এটা ফার্সি। কিন্তু ফার্সির সাথে মুসলমানদের এরকম সম্পর্ক হয়ে গেছে, এই শব্দ ব্যবহার না করলে তোমাকে মুসলমানই বলবে না। কি কথা ঠিক না? তাহলে রাষ্ট্রীয় ভাষা যেইটা থাকে এর সাথে মানুষের সম্পৃক্ত হওয়ার একটা দলিল দেই। যেমন ইংরেজরা 200 বছর এদের শাসন করার কারণে হাজার ইংরেজি শব্দ আমরা সাধারণ বাংলা ভাষার মতো ব্যবহার করি। যেমন আমি কোথায় বসা আছি, চেয়ারটা কোথায় আছে, কি জ্বলতেছে, দেখেন অবস্থা। একটাও কিন্তু বাংলা শব্দ না, একটাও। অথচ এগুলির অনেক সময় আমরা বাংলা জানিই না, এগুলি বাংলা জানিই না। কি বুঝলাম? যেহেতু ইংরেজদের শাসন আমলে আমরা থাকার কারণে হাজারো ইংরেজি শব্দ আমাদের কাছে সচরাচর বাংলার মতো ব্যবহার করি। ঠিক পারস্যরা এদেশে শাসন করার কারণে হাজারো ফার্সি শব্দ আমাদের ভাষা হয়ে গেছে, ভাষা। যেহেতু তারা শায়েখকে, মুর্শেদকে পীর বলে, এর জন্য হাজারো শত বছর পর্যন্ত শায়েখকে মানুষ কি বলে আসতেছে? পীর বলে আসতেছে। কি কথাটা ক্লিয়ার? তা বলতে পারেন হুজুর পীর এর মধ্যে বিশেষণ আছে নাকি, ভিন্ন কোনো জিনিস আছে কি? না, আছে। যেমন একজন ফকি আলেম কি আলেম না? কি কথা বলেন না কেন? একজন মুফাসসির আলেম কি আলেম না? একজন মুহাদ্দিস আলেম কি আলেম না? একজন আদিব আলেম কি আলেম না? দেখেন মুহাদ্দিস আলিম, আদিব সাহেব আলিম, মুফাসসির সাহেব আলিম, মুহাদ্দিস সাহেব আলেম। কিন্তু যখনই বললাম মুহাদ্দিস, সে তো আলেম ঠিকই আছে, কিন্তু হাদিসের স্পেশাল এলেম তার মধ্যে আছে। যখনই বললাম বক্তি ফিকহি বা মুফতি, সে ব্যক্তির মধ্যে এলেম তো আছে, আলেম তো নিশ্চিত, কিন্তু ফতোয়া দেওয়ার যোগ্যতাও তার মধ্যে আছে। কি কথা ঠিক না? বললাম ব্যক্তি আদিব, এলেম তো ঠিকই আছে, কিন্তু সাহিত্যের বিশেষ গুণও তার মধ্যে আছে। পীর কি বুঝলেন? ব্যক্তি তো নিশ্চিত আলেম, কিন্তু তার মধ্যে দুইটা গুণ আছে, একটা ইলমে জাহির, একটা ইলমে বাতিন। যখনই আমরা বল পীর, তার মানে সে আলেম বিহীন না, তার মধ্যে এলেম নাই তা না। ফকি মানে আলেম না তা না, এলেম নাই তা না। মুফাসসির মানে তার মধ্যে এলেম নাই তা না, বরং এলেম তো আলেম তো নিশ্চিত, কিন্তু তারপরেও বিশেষ গুণ তার মধ্যে আছে। ঠিক পীর তো আলেম ঠিকই আছে, এই আমাদের দেশের মূর্খ না, যেগুলি কোরআন ও হাদিস জানে না, এ তো পীর নয়, ভণ্ড মিয়া। এমিটি সোনাকে সোনা বললে আমি গ্রহণ করবো নাকি? আমাকে বলেন, এ তো ভণ্ডামি, সেটা ভিন্ন কথা। পীর মানি যার মধ্যে দুইটা গুণ আছে। সেই গুণ কি? একটা ইলমে জাহির আর ইলমে বাতিন। আর শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইশকান মুহাজান মুফজিয়ান ইলা জাযব ওয়ালা আকলান সারফান ইউসালু ইলাল ইলহাদ ওয়াল ফালসাফাতে। শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসুলের মধ্যে পড়ছেন না, নুরুল আনওয়ারের মধ্যে পড়তবি তো মোল্লা জিয়র রাহমাতুল্লাহ আলাইহি শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যাখ্যা দিয়েছেন, লা ইফরাদ ওয়ালা তাফরিদ। এটা ইফরাদও না, তাফরিদও না, শুধু ইশকের নাম না, আর শুধু আকলের নাম না, শুধু মুহাব্বতের নাম না, শুধু যুক্তির নাম না। শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে ইলমের নাম, মুহাব্বতের নাম, যুক্তিবিহীনও না, যুক্তি ছাড়াও না। কি কথা ঠিক না? এই দুই জিনিস, আল ইলমু ইলমানে, আল ইলমু জাহির, আল ইলমুল বাতিন, এই দুই ইলমে যে গুণে গুণান্বিত তাকেই বলা হয় মুর্শিদ, ফার্সিতে বলা হয় পীর। কি কথা ঠিক না? বলতে পারেন হুজুর পাইলেন কোথায়? পাইছি কোরআনের মধ্যে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সূরা কাহফের 17 নম্বর আয়াত, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। সুবহানাল্লাহ। আমি আগেই বলছি, যারা মুর্শিদকে মানে না তারা গোমরা বলছিলাম না? এই শব্দ আমার না, এই ফতোয়া আমি দেই নাই, এই ফতোয়া খোদ আল্লাহ পাক নিজে দেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন না, গোমরা করবেন। কি করবেন? জোরে বলেন। ওয়ামান ইউদ্লিল
ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। আর আল্লাহ পাক যাকে পথ ভ্রষ্ট করবেন, গোমরাহ করবেন, নবী হে আপনি তার জন্য কোনো অবস্থাতেই ওলিয়ে মুর্শিদ, অভিভাবক মুর্শিদ আপনি কোনোদিনও পাবেন না। তার মানে কি বুঝলেন? আমি সহজ ভাষায় এই আয়াতের তর্জমা মানুষকে বুঝাই, সমস্ত মানুষ বুঝতে পারে। কেমন? যেই ব্যক্তিকে প্লেট দেওয়া হবে সে খানা পাবে। যাকে, কথা বলেন সবাই, যাকে যে প্লেট পাবে না, কই আমি তো বলি নাই খানা দেওয়া হবে না। বুঝলেন কেমনে? কথা বলেন। প্লেট আছে, প্লেট আছে, প্লেট নাই। খানার সম্পর্ক প্লেটের সাথে। প্লেট আছে তো খানা আছে, প্লেট নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। মুর্শিদ আছে তো হেদায়েত আছে, মুর্শিদ নাই হেদায়েত নাই। মুর্শিদ আছে, জোরে বলেন। মুর্শিদ নাই, হেদায়েত নাই। ক্লিয়ার? ওয়া মাই ইউদ্লিল, আল্লাহ পাক যাকে গোমরাহ করবেন, পথ ভ্রষ্ট করবেন, আল্লাহ পাক তার জন্য মুর্শিদের কোনো ব্যবস্থা করবেন না। তাই হেদায়েতের জন্য শর্ত, খানার জন্য শর্ত হলো প্লেট, হেদায়েতের জন্য শর্ত কি? মুর্শিদ। কি কথা ঠিক না? কথাটা বুঝাতে পারছি? এখন মুর্শিদ তো পাইছেন, কোন মুর্শিদ? কোন মুর্শিদ? মুর্শিদ পাইলাম কোথায়? কোরআনের মধ্যে। কোন মুর্শিদ? এইটা আমাকে জানতে হবে। কি কথা ঠিক না? শোনেন, আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল লাযিনা, নাই দোয়া করি সিরাতাল কিতাব ওয়াল হাদিস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল কোরআন ওয়াল হাদিস। কি ঠিক আছে না আমার পড়া? এইটা আমি লামুজহাবিদের কোরআন পড়ছি, তথাকথিত আহলে হাদিসদের কোরআন। তথাকথিত আহলে হাদিসরা আল্লাহ পাকের কোরআন কি পরিবর্তন করে দিচ্ছে? খুব কঠিন। এই বেয়াদবির অবস্থা দেখেন। আল্লাহ কি বলে? নামাজ পড়ার সময় উযু আগে কর, পবিত্র আগে হ। পবিত্র ছাড়া আমার সামনে দাঁড়াইস না। তখন যেখানে দাঁড়াবি সেই জায়গাটাও পাক হওয়া চাই, তোর লেবাসটাও পাক হওয়া চাই, কলবটাও পবিত্র হওয়া চাই। কথা ঠিক না? কলবটাও সাফ হওয়া চাই। পশ্চিম দিকে দাঁড়া, তাওয়াজু ইখতিয়ার কর, আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বান, হাত বান। এবার দোয়া করা শুরু কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة أي الصلاة أي الفاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل وإذا قال العبد إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি নামাজকে আমার মধ্যে আর বন্দার মধ্যে ভাগ করিয়া ফেলাইছি। ভাগ করিয়া ফেলাইছি।
বন্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অমনি আল্লাহ ডাক দিয়ে বলে হামেদানি আব্দি, বন্দা আমার খুবই প্রশংসা করছে। যখন বন্দা বলে আর রহমান, সাথে সাথে এর জন্য সূরা ফাতিহা প্রত্যেক আয়াতে ওয়াকফ করা সুন্নাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কারণ আল্লাহ পাক জবাব দেয় যখনই বন্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অমনি আল্লাহ পাক ডাক দিয়ে বলে হামিদানি আব্দি, বন্দা আমার প্রশংসা করছে। যখন বন্দা বলে আর রহমানির রহিম, অমনি আল্লাহ পাক ডাক দিয়ে বলে আসনা আলাইয়া আব্দি, বন্দা আমার খুবই সানা সেবাত বয়ান করছে, আমি তো রহমান আমি তো রহিম। যখন বন্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, অমনি আল্লাহ পাক ডাক মাজ্জাদানি আব্দি, বন্দা আমার বুজুর্গি বয়ান করছে, আমি তো মালিক, অন্য কেউ মালিক না। মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা ইয়াকা না'বুদু হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। ইয়াকা না'বুদু আমার জন্য, ওয়া ইয়াকা নাস্তাইন বান্দা নিজের জন্য। ইয়াকা না'বুদু মাওলা, আমরা তোমারই ইবাদত করি, এটা মাওলার জন্য। ওয়া ইয়াকা নাস্তাইন আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, এইটা বান্দা নিজের জন্য। হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মধ্যে বান্দা কিছু আমার জন্য, কিছু নিজের জন্য, আর বান্দা যা নিজের জন্য চাইছে আমি তা তাকে দিয়া দিলাম। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। হাযা লি আবদি, হাযা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা, ওই সিরাতাল মুস্তাকিম, ওই পথ দেখা, কোরআন ও হাদিসের পথ না, ওই পথ দেখায়া দাও যেই পথে চলার পরে যাদের উপরে নেয়ামত বর্ষণ করছো, যাদেরকে কবুল করিয়া দিয়া দিছো, তাদের পথ দেখায়া দাও। সিরাতাল্লাযীনা, পীর মুর্তিকে অস্বীকার করে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, দেখায়ও না তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গজবকৃত কারা? ইহুদিরা। দল কারা? খ্রিস্টানরা। এর জন্য যারা পীর মুর্তিকে অস্বীকার করে স্বাভাবিকভাবে ওরা হলো খ্রিস্টানদের দালাল। মাগজুব ইহুদি, আল্লাহ পাক যাদের উপর গজব নাযিল করছে, দল হলো খ্রিস্টান। কি কথা ঠিক না? এর জন্যই তথাকথিত আহলে হাদিসদের নাম 1246 হিজরিতে আব্দুল হক বেনারসির মাধ্যমে খ্রিস্টানরা আহলে হাদিস নাম প্রদান করছে। মারাত্মক। এদের নাম বহুত, কোন জায়গায় বলে মোহাম্মদী, কোন জায়গায় বলে সলাফি, কোন জায়গায় বলে লামুজহাবি, কোন জায়গায় বলে আহলে হাদিস। আপনাদের সাথে কোনো ঝগড়া নেই, কোনো ঝগড়া নেই, ঝগড়ার কোনো কারণ নেই। খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। দ্বিতীয়বার যার মোবাইল বাজবে মোবাইলটা ফালাই দেবেন। ওই বিয়া করে এখানে বসার অধিকার নেই। খুব ভালো মতো বুঝেন আমাদের মধ্যে জ্ঞানজাম কোন জায়গায়, সমস্যা কোন জায়গায়। আহলে হাদিস নামধারী সে সম্প্রদায়, এদের মূল উদ্দেশ্য কি? আমিন জোরে পড়া না পড়া, ইমামের পিছনে কেরাত পড়া না পড়া, বারবার হাত মারা এবং না পারা। এগুলো হলো সাপের খেলা। এগুলো কিসের খেলা? সাপের খেলা। বুঝলেন? সাপুরিয়া সাপ খেলা দেখায়। সাপুরিয়া কি দেখায়? তার উদ্দেশ্য কি বলেন তো? সাপের খেলা উদ্দেশ্য না, তার মূল উদ্দেশ্য হলো যখন শ্রোতা বা দর্শক আকৃষ্ট হবে তখন তার ওই ব্যাগের মধ্যে যে তাবিজ ঔষধ সেটা বিক্রি করা। এটা হলো আকর্ষণ, এইটা হলো আকর্ষণ। এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো তাবিজ ঔষধ বিক্রি করা। ঠিক লামুজহাবিদের ইখতিলাফি কিছু মাসালা। কি মাসালা? মতনৈক্যকৃত কিছু মাসালা। আমিন জোরে পড়া না পড়া ইখতিলাফ আছে। রফুল ইয়াদাইন করা এবং না করা ইখতিলাফ আছে। ইমামের পিছনে কেরাত পড়া এবং না পড়া মতনৈক্য আছে। যদি মতনৈক্য নাই থাকবে তাহলে বড় দুই ইমাম কেন আস্তে আমিন পড়তে বলেন, ছোট দুই ইমাম কেন জোরে আমিন পড়তে বলেন? যদি রফুল ইয়াদাইন নিয়ে ইখতিলাফ মতনৈক্য নাই থাকে তাহলে বড় দুই ইমাম রফুল ইয়াদাইন করতে নিষেধ কেন করেন,
ছোট দুই ইমাম রফলিয়াদান করতে কেন বলেন? কথাটা বুঝাতে পারি নাই? এরকম হাজারো মাসালার মধ্যে ইখতিলাফ আছে কি নাই? শুধু তাই নয় রে বাবা, আমাদের ইমামদের মধ্যেও ইমাম আজমের সাথে ইউসুফ রহমাতুল্লাহর ইখতিলাফ, ইমাম ইউসুফের সাথে মুহাম্মদের ইখতিলাফ, আবার সাহাবাইনের সাথে ইমামের ইখতিলাফ, আবার তরফাইনের সাথে ইমামের ইখতিলাফ। এরকম আছে কি নাই? ইমাম জোফারের সাথে ইখতিলাফ। একটা ইখতিলাফ শুনে ইমাম জোফার রহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম, ইমাম জোফার আমাদের দাখিল। ইমাম জোফার বলে না, দাখিল না, কোন পর্যন্ত ধুইলি আদায় হয়ে যাবে। কথা বুঝিয়েন? ইমাম জোফার হল ইমাম আজম রহমতুল্লাহ শাগরেদ, তার শিষ্য। তিনি বলেন উপরে ধুইতে হবে, ইমাম জোফার বলেন না, কোন পর্যন্ত ধুইলি যথেষ্ট হয়ে যাবে। দেখেন একই ইমামের দুই শিষ্য, কথা ঠিক না? তাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, থাকবে, আছে, ব্যাপার না। সাহাবাদের মধ্যে ইখতিলাফ ছিল, কি কথা ঠিক না? সাহাবাদের মধ্যে ইখতিলাফ ছিল কি ছিল না? এতে কোনো ব্যাপার না, এতে মাযহাব হয় না। ওরা ইখতিলাফি মাসালাগুলো সামনে নিয়ে এসে কি করতে চায় জানেন? ওদের উদ্দেশ্য কি? ওদের উদ্দেশ্য হলো মাযহাবকে অস্বীকার করা। জোরে বলেন, মাযহাবকে, ইমামকে অস্বীকার করা, ইমামকে, মাযহাবকে অস্বীকার করা, কিয়ামকে ফায়দা কি? এইগুলি অস্বীকার করার ভিত্তিতে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে মসজিদে মসজিদে মারামারি, কাটাকাটি, খুনাখুনির ব্যবস্থা করা। এবার দেখাই আপনাদেরকে বাস্তব বাস্তব ঘটনা দেখাই। মোটা একটা উদাহরণ দেবে, এরকম তাল গাছের মতো, যেটা সমস্ত মূর্খরা বুঝবে, যেহেতু ওরা স্বীকার করে মূর্খদেরকে। ওরা সবচেয়ে বড় স্বীকার করে কাদেরকে? মূর্খদেরকে। সে বাংলা শিক্ষিত হতে পারে, সে ইংলিশে ডক্টর হতে পারে, কিন্তু ইসলামের ব্যাপারে সে মূর্খ, শরীয়তের মূর্খ। এই মূর্খ লোকদেরকে ওরা স্বীকার করে। আমি আপনাদের মোটা একটা দলিল দেই। যুগে যুগে যেই জামাত, যেই দল, মসজিদ কি হয়ে গেছে? যেমন শিয়ারা একসময় মুসলমান ছিল, শিয়ারা একসময় মুসলমান, জোরে বলেন, কিন্তু মুসলমান থেকে বের হওয়ার পর তাদের মসজিদের নাম, যেমন বকশিবাজার আছে, মুসলিম মসজিদ না, মসজিদ ঠিকই আছে, একসময় মুসলমানও ছিল, কিন্তু মুসলমান থেকে বের হওয়ার কারণে তাদের মসজিদের নাম কাদিয়ানি মসজিদ, বাহাই মসজিদ। পল্টনে আছে, পল্টনে, ঠিক না? কি বুঝলেন? শিয়ারা একসময় মুসলমান থেকে বের হওয়ার কারণে তাদের মসজিদের নাম কি মসজিদ? দেখছেন, মুসলমান থেকে বের হওয়ার কারণে তাদের মসজিদের নাম শিয়া মসজিদ, মুসলিম মসজিদ নেই, আলাদা হয়ে গেছে। কাদিয়ানিরাও একসময় মুসলমান, জোরে বলেন, কিন্তু মুসলমান থেকে বের হওয়ার পর তাদের মসজিদের নাম, যেমন বকশিবাজার আছে, মুসলিম মসজিদ না, মসজিদ ঠিকই আছে, একসময় মুসলমানও ছিল, কিন্তু মুসলমান থেকে বের হওয়ার কারণে তাদের মসজিদের নাম কাদিয়ানি মসজিদ। বাহাই একসময় মুসলমান ছিল, বাহাই একসময় মুসলমান থেকে বের হওয়ার কারণে তাদের মসজিদের নাম বাহাই মসজিদ। পল্টনে আছে, পল্টনে, ঠিক না? কি বুঝলেন? যুগে যুগে যখন যেই সময় মুসলমান থেকে যেই গ্রুপ বের হয়ে গেছে তাদের মসজিদ, জোরে বলেন, বর্তমানে আরেকটা মসজিদ দেখা যায়। সবাই বলেন কি মসজিদ? সবাই বলেন তার মানে কি? তার মানি হলো আওয়ামী লীগের মসজিদ বাংলাদেশে নাই, বিএনপির মসজিদ নাই, জামাতের মসজিদ নাই, নাই চরমোনাইর মসজিদ, নাই শশিনার মসজিদ, নাই জৈনপুরের মসজিদ, যারা মুসলমান প্রত্যেকের মসজিদ একটা, কথা ঠিক না? কিন্তু যেই জামাত মুসলিম থেকে বের হয়ে গেছে তাদের মসজিদ আলাদা হয়ে গেছে। সেই মসজিদের নাম কোন মসজিদ? আল হাদিস মসজিদ। একটা সহজে বুঝেন, বাংলা উদাহরণ বুঝেন। আপনারা তো সবাই মূর্খ অনেকে, এর জন্য বাংলা কথা বলি। শুধু তাই না, বাংলাদেশে দুইটা কবরস্থান। কয়টা কবরস্থান? একটা হলো মুসলিম কবরস্থান, আর হলো খ্রিস্টানদের কবরস্থান। খ্রিস্টানরা কিন্তু পোড়ায়া দেয় না, ওদের লাশও দাফন করে। এর জন্য ওদের খ্রিস্টানদের কবরস্থানে লেখা আছে খ্রিস্টান কবরস্থান, আর মুসলিম কবরস্থানের নামে লেখা মুসলিম গোরস্থান, মুসলিম কবরস্থান। কি কথা ঠিক না? আছে না? কয় ধরনের কবরস্থান? কি কি? আর একটা কি?
কিন্তু বর্তমানে আর একটা কবরস্থান দেখা যায় জানেন, আরে মুসলমানের গোষ্ঠী খবর নাই। দেখবেন আপনার উত্তরবঙ্গে বিশাল গেট দিয়া, গেটের মধ্যে লেখা আহলে হাদিস কবরস্থান, সহি আকীদা পোষণকারীদের কবরস্থান, সহি আকীদা পোষণকারীদের কবরস্থান। কি বুঝলেন? কোন দিকে কি বুঝলেন? ওরা আমাদেরকে মুসলমান মনে করে না মিয়া, কোন লামুসাবির আমাদেরকে মুসলমান মনে করে, মুশরিক মনে করে। সমস্ত লামুসাবিদের আকীদা বই কিতাবে দেখছেন আপনারা? ওদের বই কিতাব দেখছেন? ওদের বই কিতাব হলো আমরা যারা মাযহাবী আছি সবাই মুশরিক, সব মুশরিক ওদের ভাষায়। এর জন্য কি লিখছে ওখানে? সহি আকীদা পোষণকারীদের কবরস্থান। মানে আমাদের আকীদা সহি না, গলত, আমরা মুশরিক, তারা মুমিন। এর জন্য কোন মুমিনের কবরস্থানে কোন বেঈমানদের দাফন করা জায়েজ নাই। এর জন্য ওরা কবরস্থান ভিন্ন করে ফেলাইছে। মুসলমানের গোষ্ঠীর খবর নাই, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে মুসলমানের গোষ্ঠী। শুধু তাই নয়, তোমরা জানোই না, ওদের খবরই তোমরা জানো না। ওদের মূল অর্থ কি? আচ্ছা বলেন তো, আপনাকে একটা মাসালা বলি। ওরা যেই সময় জোহরের আজান দেয় আর আমরা যেই সময় জোহরের নামাজ পড়ি, আর ওই সময় যেই সময় জোহরের নামাজ পড়ে, আচ্ছা ওদেরকে প্রশ্ন করেন তো, আমরা যারা জোহরের নামাজ পড়ি যেই সময় পড়ি, আমাদের জোহরের নামাজ হয় কি হয় না? এই প্রশ্নটা করেন তো ওদেরকে, ওরা কি বলবে? হয়। আর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমাদের নামাজ হয় না এই কথা বলার মতো। এই কথা বলার মতো ক্ষমতা 14 গোষ্ঠীর মধ্যে নাই। আমরা যেই সময় আসরের নামাজ পড়ি, জিজ্ঞাসা করেন তো, আমরা যেই সময় আসরের নামাজ পড়ি আমাদের নামাজ হয় কি হয় না? ওরা কি বলবে? হয়। আমরা যে সময় মাগরিবের নামাজ পড়ি, ওদের জিজ্ঞাসা করেন তো আমাদের নামাজ হয় কি হয় না? এশারে যখন নামাজ পড়ি হয় কি হয় না? ওরা বলবে তা তোমরা আলাদা করলা কেন? যদি আমাদের নামাজ হয়েই যায় তাহলে তোমরা একসাথে আজান দাও না কেন? একসাথে নামাজ পড়ো না কেন? কারণটা কোথায়? কারণটা কোথায়? কারণটা ফিতনা। জোরে বলেন কারণ কি? আর কিচ্ছু না, কারণ আর কিছু না, ফিতনা, ফিতনা, ফিতনা। এর কারণ কি জানেন? এর কারণ কি জানেন? এর কারণ জানেন? দুইটা কারণ। খ্রিস্টানরা গোটা দুনিয়ার মধ্যে দুইটা শব্দ প্রয়োগ করছে, একটা হলো ন্যাশনালিজম, একটা হলো পার্টি। ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ। আগে গোটা দুনিয়ার মুসলিম ছিলাম এক জাতি, ইরান, তুরান, ইরাক, সমস্ত মুসলমান সব ছিলাম এক জাতি, আমি মুসলমান। সেই জাতির নাম কি? আমি মুসলিম, ব্যাস, দ্যাটস এনাফ। আমি মুসলিম। আরব হোক, আজম হোক, ইয়ামান হোক, ইরাক হোক, কিন্তু ওরা সৃষ্টি হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এখন কি? আমি আরবি, আমি আজমি, তুমি ইরাকি, তুমি ইরানি, তুমি ইয়ামানি, তুমি হিন্দুস্তানি, তুমি আফগানি। আমি মুসলমান, আমি আফগান জাতি। আমি মুসলমান, আমি হিন্দুস্তান জাতি। আমি মুসলমান, আমি আরবি জাতি। আমি মুসলমান, আমি ইরাকি। এক জাতীয়তাবাদ কইরা গোটা দুনিয়ার মুসলিম দেশগুলিকে আলাদা করে ফেলাইছে। ঐক্যতা বিনষ্ট করছে, ঐক্যতা ধ্বংস করছে। এখন কি করি? সৌদি আরব ইয়ামানের উপর বোমা বর্ষণ করে, ইরাক কুয়েতের উপর বোমা বর্ষণ করে। সে তো ইরাকি, সে তো মুসলমান না। সে তো সৌদি, সে তো ইয়ামানি, সে তো মুসলমান না। এক জাতীয়বাদ কইরা গোটা দুনিয়ার মুসলিম দেশগুলো কি করছে ভাই? ডিভাইডেড করছে, পার্থক্য সৃষ্টি করছে, শত্রুতা সৃষ্টি করছে। আর একটা শব্দ কি? পার্টি। পার্ট থেকে পার্টি। জোরে বলেন। পার্ট মানে অংশ। পার্ট মানে কি? অংশ। আগে একই বাবার 7 সন্তান, একই ঘরের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো 7টা। একই ঘরের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো। এখন কি করছি? পার্টি। তার মানে কেউ আওয়ামী লীগ, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ ন্যাব। কি কথা ঠিক না? আগে একই ঘরের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো 7টা। এখন পার্টি করার কারণে একই মুসলমানের বিপক্ষে একই ঘরের থেকে লাঠি নামে 7টা। আমি তো মুসলমান না, আমি আওয়ামী লীগ। আমি তো মুসলমান না, আমি বিএনপি। আমি তো মুসলমান না, আমি জাতীয় পার্টি। আমি তো মুসলমান না, আমি জাসদ। আমি তো মুসলমান না, আমি বাসদ। এখন খ্রিস্টানদের দরকারটা কি? মুসলমানদের পিটাপিটি সৃষ্টি করো। সহজ কথা।
কথা ঠিক না? এরপরও খ্রিস্টানরা চিন্তা করছে, ঘটনা কি, ন্যাশনালিজম করলাম, পার্টি করলাম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এমন করে হীন অপকর্ম নাই যা আমরা সারি নাই, এমন কোন নাস্তিকতা মতবাদ নাই যে আমরা স্কুল করে ইউনিভার্সিটি সাপ্লাই দেই নাই বইয়ের মাধ্যমে, সব কিছু করলাম। এরপরও পাক উপমহাদেশের মুসলমানগুলি এত ডিভাইডেড হওয়া সত্ত্বেও পুরা পাক উপমহাদেশে একই ইমামের পিছনে, চাই সে যে পার্টি করুক না কেন, রাস্তায় রাস্তায় মারামারি করে, খুনাখুনি করে, কিন্তু মসজিদে একই কায়দায় নামাজ পড়ে, একই ভাবে নামাজ পড়ে। খ্রিস্টানদের মনে আশা পূর্ণ হয় নাই। আপনারা জানেন খ্রিস্টানরা এদের শাসন করছে কত বছর? ওদের সংখ্যা জানেন? মাত্র 6000। এই গোটা পাক উপমহাদেশটা শাসন করছে মাত্র 6000 ইংরেজ, মাত্র 6000। শুধু পার্ট ডিভাইডেড রুল, বিচ্ছিন্ন করে দিছে, ডিভাইডেড করে দিছে। ওরা যখন দেখলো যে এখন মুসলমান মারামারি করে রাস্তায় রাস্তায়, খুনাখুনি করে রাস্তায় রাস্তায়, এক একটা বাড়ি বাড়ি রাস্তায়, রক্ত খনন হয় রাস্তায়, কিন্তু মসজিদে গিয়ে সব এক, মসজিদে গিয়েও এটা ওদের মধ্যে সহ্য হয় না। এর জন্য ওরা সৃষ্টি করছে 1246 হিজরিতে আব্দুল হক বেনারসির নামে আহলে হাদিস নামীয় সম্প্রদায়। এতদিন মারামারি করছে রাস্তায়, এমন ফিতনা সৃষ্টি করব, এখন তোরা মারামারি করবে মসজিদে, খুন করবে মসজিদে, রক্তপাত হবে মসজিদে। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হলো লামুসাবি তথা কথিত আহলে হাদিস ফিতনা। খুব কঠিন। আর মুসলমানের কিছু মূর্খের গোষ্ঠী আছে, বুখারী 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 দেখা, ওইটা জানবে না, ওইটা জানবে না, ওইটা লাগবে না, ওইটা লাগবে না। যখন বলতেছে বুখারী পড়াইয়া অমুক বল তর্জমা দেখা যে কার অনুকরণ করা যাবে না, কার অনুকরণ যাবে না। কোন সময় একজনের লেখা পড়িয়া বলতেছে, সেই সময় ব্যক্তি অনুকরণই করতে আছে। কথাটা বুঝিতে পারি না? যখন কার লেখা দেখে পড়তেছে কার অনুকরণ করা যাবে না, তখন সে কি করতেছে? কি কথা বলেন না কেন? কত বড় গাধা, কত বড় মূর্খ, কত বড় মূর্খ! মূর্খদের কি বলে? স্টেজে বসে বলে আল্লাহ আল্লাহ রসুলের বাড়ি কাউর কথা মানা যাবে না। কি বলে কি বলে না? কত সুন্দর! আর মূর্খরা সবাই শুনতে আছে সাতক পাখির মতো। তখন একজন জ্ঞানী লোক নাই ওই মজলিসের মধ্যে, উঠে বলা উচিত ছিল, ভাই আপনি এইমাত্র বলছেন আল্লাহ আল্লাহ রসুলের বাইরে কাউর কথা মানা যাবে না, আপনি আল্লাহ কিনা? বলবেন আমি তো আল্লাহ না। আপনার রসুল কিনা? আমি তো রসুল না। তা আপনি এইমাত্র বলেন আল্লাহ আল্লাহ রসুলের বাইরে কাউর কথা মানা যাবে না, আগে আপনি নামেন তারপর কথা বলেন। আল্লাহ আপনার রসুল না, আপনার কথা মানবো কেন? আপনার কথা মানবো কেন বলেন? চাটক পাখির মতো মূর্খরা তাকায় হবে, কতগুলো মূর্খের গোষ্ঠী, আর আমরা ফতুয়া দিয়া বসে না বাংলা দিয়া। এই হলো অবস্থা। এই লামুসাবির গোষ্ঠীর সবচেয়ে, আমি মনে করি কাদিয়ানি ফিতনার চেয়েও লামুসাবির গোষ্ঠী আরো বড় ফিতনা। এর চেয়ে বড় ফিতনা কিছু নাই। সবচেয়ে বড় ফিতনা হলো লামুসাবির গোষ্ঠী। এরা আলাদা মসজিদ বানাইতেছে, আলাদা মসজিদ বানাইতেছে। আপনাকে জানেন আব্দুর রহমান জিএমবির কোথার খবর আছে? শাহেখ আব্দুর রহমান কোথার আপনারা জানেন? বাংলা ভাই কোথার আপনারা জানেন? এই জসিমউদ্দিন রহমানি কোথার জানেন? এই যে গুলশানে তারা হত্যা করছে তারা কোথার জানেন? খবর নাই, খবর নাই, খবর নাই। খুব কঠিন। এদের মূল উদ্দেশ্য হলো মুসলমানদের মাথার মধ্যে ক্যান্সারের বীজ বপন করা। অনুকরণ সারা, এই যেমন আমি আসছি দেখি তো আপনারা এখানে আসছেন, কিরে বাবা কত সত্য না? যদি আমার ঘৃণাই থাকে আপনারা আসবেন কেন? তো ওদের মূল দায়িত্ব হলো, ওরা জানে যে পাক উপমহাদেশে কাদের মাধ্যমে দিন প্রচার হয়েছে, এটা আপনাদের খবর নেই, এটা ওদের জানা আছে। পরে ইতিহাস দেখছে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একার হাতে 1 কোটির উপরে হিন্দু শুধু মুসলমান হয়েছে। এই দেশে প্রথম হাদিসের দরজে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতে তিনি একজন পীর ছিলেন। শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ, শাহ আব্দুল কাদের সাহেব রহমাতুল্লাহ, শাহ ইসমাইল সাহেব শহীদ রহমতুল্লাহ আলাই তিনি একজন পীর ছিলেন। বালাকোটে
সৈয়দ আহমদ বেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি একজন পীর ছিলেন। বাদশাহ আকবরের দ্বীন ইলাহিকে তসনাস করছেন কে? মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তিনি একজন পীর ছিলেন। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে কে? হযরত কাসেম নানভী রহমতুল্লাহ একজন পীর ছিলেন। তার প্রথম পৃষ্ঠপোষক ছিল রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ, তিনি একজন কি ছিলেন? পীর ছিলেন। তবলিগের মূল পৃষ্ঠপোষক কে? ইলিয়াস রহমতুল্লাহ, তিনি একজন কি ছিলেন? পীর ছিলেন। এদেশের রাজা গৌর গোবিন্দ তখ্ত তাউসকে তসনাস করছেন কে? তিনি একজন পীর ছিলেন। শাহ মাকতুম রহমতুল্লাহ আলাইহি, শাহ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি, শাহ জালাল রহমতুল্লাহ, ওরা দেখছে কি? দেখছে যে কোটা পাক দেশটা প্রত্যেক দেশ, এদেশের মানুষ মূর্তি পূজা করত। এদেশের মানুষ কিন্তু এত টুপি কোথার থেকে, এত দাড়ি কোথার থেকে, এত লম্বা জামা কোথার থেকে, এত মসজিদ কোথার থেকে, এত আজানের ধ্বনি কোথার থেকে, এত কলেমা গো মুসলমান কোথার থেকে? ওরা হিসাব নিকাশ করে দেশের গোড়া সব পীরেরা, অন্য কেউ না, সব পীরেরা, অন্য কেউ না, অন্য কেউ না, অন্য কেউ না, একমাত্র শেখ হক্কানি পীর বুজুর্গরা এদেশের মানুষের মাথার মধ্যে টুপি উঠাইছে। এদেশের ঘরে 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 গিয়ে মানুষকে দাওয়াত দিস। সবকিছু পীরদের উচিলায়, পীরদের কারণে। খ্রিস্টানরা চিন্তা করছে পীরের গোষ্ঠী, ও পীরের গোষ্ঠী, তোমরা ইসলামের দাওয়াত দিয়ে এই মূর্তি পূজকদের দেশে মাথায় টুপি উঠাইছো, কলেমা পড়াইছো, তোমাদের বিরুদ্ধে করবে, তোমাদেরকে মোরশেক বলবে, তোমাদের ঘৃণা করবে। খ্রিস্টানরা চিন্তা করছে না, একদল মানুষ জ্ঞানী আছে যারা পীর সম্পর্কে জানবে, কিন্তু পীর টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, আহা বিশ্ব রে সব চক্রান্ত। বাবা বুঝবেন না, সব চক্রান্ত, সব চক্রান্ত, সব খ্রিস্টানদের ওরিয়েন্টালিস্টরা, এই ওরিয়েন্টালিস্টরা মিথ্যা তাসাউফ সুফিসাম নামে যে তাসাউফ ঢুকায় দিছে, যাতে ইসলামের কোনো সম্পর্ক নেই। যেমন খ্রিস্টানরা কি মনে করে জানেন? যত পাপ করো, যা কিছু করো, শুধু ক্রুশকে ওই যে যোগ চিহ্ন আছে ওইদিকে চুমা দেবা, গির্জায় গিয়া পাদ্রীকে সম্মান প্রদর্শন করবা, সব শেষ, মুহূর্তের মধ্যে সব শেষ। এর জন্য গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করে খ্রিস্টানরা, সবচেয়ে বেশি গুনাহ করে খ্রিস্টানরা। এর কারণ কি? ওদের ঈমান, ওদের বিশ্বাস হলো এই, কুরুশকে যদি আমি চুমা করতে পারি আর পাদ্রীর সামনে গিয়া যদি মাথা নত করতে পারি, আমার সব গুনাহ মাফ। ঠিক ওই ওরিয়েন্টালিস্টরা এই মিথ্যা সুফিসাম নামে এই ভণ্ডদের মধ্যে আকীদা সৃষ্টি করছে। তুই বাবার কাছে মুরিদ হইছো, তুই যদি নামাজই পড়ো, তুই যদি রোজাই রাখো, তুই যদি পর্দাই করো, তুই যদি সুদি ছাড়ো, তুই যদি ঘুষি ছাড়ো, তোর যে সব ইবাদত করতে হয়, তাই পীরের কাছে গেছো কেন? ওখানে গেছোস কেন তুই? পীরের মধ্যে যদি ক্ষমতাই না থাকে তো ওখানে গেছোস কেন তুই? পীর তোকে জান্নাতে নিয়ে যাবে, পীর তোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেবে। পীর উলুহিয়াত, উলুহিয়াত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ হুজ্জাতুল্লাহ বালেগার মধ্যে এই উলুহিয়াতের ক্ষমতা কিভাবে ওরা সৃষ্টি করছে এইটা তিনি ওখানে বলছেন বিস্তারিতভাবে। উলুহিয়াত মানে খোদাই ক্ষমতা বাবার মধ্যে আছে। খোদাই ক্ষমতা, খোদাই ক্ষমতা বাচ্চা দেওয়ার মালিককে, ওরা পীরকে বানাইছে। ধনী বানার মালিককে, ওরা পীরকে বানাইছে। সুস্থ করার মালিককে, ওরা পীরকে বানাইছে। বাস উলুহিয়াত, খোদাই ক্ষমতা তার মধ্যে দিয়ে দিচ্ছে। সব খ্রিস্টানদের দালালি, সব ভণ্ডামি, সব ভণ্ডামি। আমি আগেই বলছি পীর শব্দের অর্থ মুর্শিদ, মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক। জোরে বলেন কি? কিসের পথ প্রদর্শন করবে? জান্নাত জাহান্নামের। এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। ওস্তাদের কাজ পড়া শিখাইয়া দেওয়া, ছাত্রের কাজ পড়া মুখস্থ করা, এক্সামিনারের কাজ পাশ করাইয়া দেওয়া। পীরের দায়িত্ব পথ দেখাইয়া দেওয়া, সালেকের দায়িত্ব পথে চলা, আমার মাওলার দায়িত্ব জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। জান্নাত জাহান্নামের, এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। ওস্তাদের কাজ পড়া শিখাইয়া দেওয়া, ছাত্রের কাজ পড়া মুখস্থ করা, এক্সামিনারের কাজ পাশ করাইয়া দেওয়া। পীরের দায়িত্ব পথ দেখাইয়া দেওয়া, সালেকের দায়িত্ব পথে চলা, আমার মাওলার দায়িত্ব জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনেরা তাকওয়া অর্জন করো। কি করো? আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে, আদেশ করছেন
তাকওয়া অর্জন করার জন্য পরামর্শ দিছে। দেখছেন আমার মাওলা কত মেহেরবান মাওলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই ঈমানদারের তরজমা করে, হে আমার পাগলেরা, হে আমার পাগলেরা। মুমিন তোমার মাওলার পাগল। কিসের পাগল? ওয়াত্তাকুল্লাহ, আদেশ করছেন আল্লাহকে ভয় কর। করবি কিভাবে? তোর মধ্যে আমাকে ভয় করার মতো যোগ্যতা নাই, সেই ক্যাপাসিটিও তোর মধ্যে নাই। কিভাবে তুই ভয় করবি? যা ওয়াকুনু মা সাদিকিন, পরামর্শ আল্লাহ পাক নিজেই দিয়া দিছেন। যার মধ্যে আমার ভয় আছে তার সাথীত্ব গ্রহণ কর। তোর মাথায় টুপি নাই, যার মাথায় টুপি আছে তার সাথে চলা শুরু করিয়া দে। তোর মুখে দাড়ি নাই, যার মুখে দাড়ি আছে তার সাথীত্ব গ্রহণ কর। তোর গায়ের মধ্যে লম্বা জামা নাই, যার মধ্যে লম্বা জামা গায়ে আছে তার সাথে চলিয়া যা। তোর চোখের মধ্যে পানি নাই, যার চোখের মধ্যে পানি আছে তার সাথীত্ব গ্রহণ কর। তোর জবানের মধ্যে মাওলার জিকির নাই, যার জবানের মধ্যে মাওলার জিকির আছে তার সাথী হইয়া যা। তুই গুনাহ ছাড়তে পারো না, যে গুনাহ ছাড়িয়া দিয়েছে তার সাথীত্ব হইয়া যা। কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি দেখেন নাই? কিরে আব্দুল্লাহ ভাই, তোকে না কত এক মাস আগেও দেখছি দাঁড়িয়েছে না, আজকে খোসা খুঁজে দাঁড়িয়ে এলো কোথার থেকে রে আব্দুল্লাহ ভাই? বলে ভাই আমাকে একজন ধৈর্য চরমনায় নিয়ে গেছিল। কিরে ভাই ঘটনা আছে কি নেই? কিরে আব্দুল্লাহ ভাই, তোর তো মাথায় টুপি ছিল না, তোর মাথায় টুপি আসলো কোথার থেকে? তোরা চরমনায় গেছিলাম। কিরে আব্দুর রহমান ভাই, তুই না মদ খেয়ে পড়েছিলি, এখন মদ ছাইরা দিছো কেন? ঘটনা কি? বলে ভাই চরমনায় গেছিলাম। কিরে ভাই, তুই তো আগে নামাজ পড়তি না, এখন নামাজ পড়ো কি হইলো? বলে অমুকে হালকায় গেছিলাম, মাসে গেছিলাম। এরকম হয় কি হয় না রে ভাই? একদিন দাঁড়িয়ে ছিল না, এখানে দেখাইতো হাজার হাজার, এই মাজলিসের মধ্যে দেখাইতো হাজার হাজার। আগে টুপি ছিল না, দাড়ি ছিল না, লম্বা জামা ছিল না, চোখের মধ্যে পানি ছিল না, সব সময় ছিল গুনাহ। এখন আর চক্ষু গুনার দিকে তাকাইতে পারে না, এখন জবান আর মিথ্যা কথা বলতে পারে না। জবানের মধ্যে মাওলার জিকির, আল্লাহ তার ইবাদতের মধ্যে মগ্ন, তার চেহারার মধ্যে নুরানি পয়দা হইয়া গেছে। আশা করা যায় আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই চেহারাকে নূর করিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার মুসলমান বাবারা, আমার পর্দায় মা বোনেরা, সবাই সজাগ থাকতে হবে। কোন চক্রান্তকারী কোন অবস্থাতেই যেন ইসলাম নিয়ে চক্রান্ত করতে না পারে। কাজী লামুজাহিদের ব্যাপারে তথা কথিত আহলে হাদিসদের ব্যাপারে সবাই সোচ্চার হওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওদের সাথে বলবেন বাবা তোমরা কখন বসবা, কোন জায়গায় বসবা, কিভাবে বসবা, কখন বসবা, কোন জায়গায় বসবা, কিভাবে বসবা। সাগরের মধ্যে বসো, রাজি আছি। পাহাড়ের উপরে বসো, রাজি আছি। আসমানে বসো, সেখানেও রাজি আছি। সব জায়গায় রাজি আছি। ক্লিয়ার কাট কথা, ধানাই পানায় চলবে না। একভাবে বাংলাদেশে আজান হবে, নামাজ হবে ইনশাআল্লাহ। খ্রিস্টানের দালালের গোষ্ঠী বাংলাদেশ থেকে তাড়াতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের এ যুবক বাবারা, আমি মনে করি বর্তমান যুগে এই লামুজাহিদের ফিতনার থেকে যদি মানুষকে পরিত্রাণ করতে পারো, এর চেয়ে বড় দ্বীনের খেদমত আর কিছুই হইতে পারে না। সবচেয়ে বড় খেদমত এই খ্রিস্টানদের দালালের গোষ্ঠীকে প্রতিহত করা, সবচেয়ে বড় খেদমত, মারাত্মক। আমি স্বল্পটাই বুঝাতে পারবো না। ওদের বইগুলি পড়লে আমার পশম দাঁড়ায়া যায়। ওরা ইমাম আজম রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ হাম্বলকে বলে মূর্তি, মূর্তি চারটা নাকি মূর্তি। আর আমরা যারা অনুসারী আছি আমরা মূর্তি পূজক। বইয়ের মধ্যে লেখা চারটা মূর্তিকে আমরা পূজা করি। এত মারাত্মক অবস্থা। ওদের দৃষ্টিতে আমরা সবাই মুরশেদ, সবাই জাহান্নামী। এক লামুজাহিদকে আমাদের বললাম,
তোমাদের ভাষায় তো আমরা সবাই মুশরিক জাহান্নামী, আর তোমরা কয়েকজন জান্নাতি। আর আল্লাহ পাকের এত বিশাল জান্নাত, যদি তোমরা কয়েকজনে যাও তা জান্নাতিকে তোমরা ভয় পাবা না? হ্যাঁ, খুব কঠিন, খুব কঠিন। কি রাজি আছেন আলহামদুলিল্লাহ? যখন আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের ওলামায়ে কেরাম সব সময় তৈয়ার আলহামদুলিল্লাহ, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। আর আপনারাই তো নিয়ে যুদ্ধ করতে পারবেন, আমাদের লাগবে কিসে? আমাদের লাগবে ছাতা। আপনারা আজকে গিয়ে বলবেন ভাই তোমরা যে 3 তলা বা 2 তলা মসজিদ বানাইছো, এই 3 তলা 2 তলা মসজিদ বানানো জায়েজ আছে কি নাই? হাদিস কোরআন দিয়ে প্রমাণ না দিয়া সামনে মসজিদ বানাইতে পারবা না। সোজা হিসাব। কি কথাটা সহজ না? কি কন দি কি দিয়া? হাদিস কোরআন দিয়া, হাদিস কোরআন দিয়া 3 তলা মসজিদ 2 তলা মসজিদ বানানো জায়েজ আছে কি নাই? প্রমাণ না দিয়া এখানে মসজিদ বানাইতে পারবা? সোজা হিসাব, একটা বাংলা কথা, ছোট্ট একটা মাসালা। কি কথা ঠিক না? কি ছোট্ট মাসালা না? ওদেরকে বলবেন ভাই আমি একটা মাসালায় ঠেকে গেছি। বলে কি মাসালা? মহিষের গোশ খাওয়া। কি গোশ? আর মহিষের দুধ খাওয়া জায়েজ আছে কি নাই? এটা হাদিস কোরআন দিয়ে প্রমাণ দিয়ে দাও। মনে থাকবে তো? কি বলেন? কি হাদিস কোরআন দিয়া দলিল দিয়ে দিতে হবে, কারণ ওরা তো হাদিস কোরআন ছাড়া কিছু মানে না। ওদেরকে বলবেন ভাই 2 তলা 3 তলার মধ্যে তোয়াফ করে সৌদিতে, 2 তলায় 3 তলায় 4 তলায়, এই 2, 3, 4 তলায় তোয়াফ করা জায়েজ আছে কি নাই? কি দিয়া ভাই? কোরআন হাদিস দিয়া, হাদিস দিয়া প্রমাণ। তোয়াফ এরপর সাই করি আমরা কয় তলায় ভাই? 2, 3, এই 2, 3, 4 তলায় সাই করা জায়েজ আছে কি নাই? কি দিয়ে প্রমাণ দাও? কোরআন হাদিস দিয়া, কোরআন হাদিস প্রমাণ দাও। জামারাতে পাথর মানে 2, 3, 4 তলার উপর থেকে পাথর মারে না, যারা দেখছেন, এটা জায়েজ আছে কি নাই? কি দিয়ে প্রমাণ দাও? কোরআন হাদিস দিয়া। বাস, সহজ মাসালা। আরো একটু মনে রাখতে পারবেন এই 30 পারা কোরআন পড়া জায়েজ আছে কিনা? এই যে বর্তমানে কোরআন যা দেখতেছি, এই যে বর্তমানে কোরআন, এইটা আমার নবীর যুগে ছিল না। নবীর যুগে এরকম কোরআন একসাথে ছিল না। এইটা করছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বর্তমানে কোরআন পড়া জায়েজ আছে কি নাই? কোরআন হাদিসে প্রমাণ দেয়। ওদেরকে বলবেন যে এরা বলা কোরআন শরীফ নক্তাওয়ালা, বান নিচে 1 নক্তা, তায়ের উপরে 2 নক্তা, সায়ের উপরে 3 নক্তা। এই নক্তাওয়ালা কোরআন শরীফ এরাব দিয়া জের জবর পেশ দিয়া কোরআন শরীফ পড়া জায়েজ আছে কি নাই? কি দিয়ে প্রমাণ দাও? মানে আমার নবীর যুগে, সাহাবাদের যুগে কোরআনের মধ্যে নক্তা ছিল না, জের জবর ছিল না। দেশে কে? হাজ্জাজ বিন ইউসুফ। কি কথা ঠিক না? কাজে হাজ্জাজ বিন ইউসুফের নক্তাওয়ালা কোরআন, জের জবরওয়ালা কোরআন পড়া জায়েজ কি দিয়ে প্রমাণ দে? কোরআন হাদিস দিয়ে। যদি প্রমাণ দিতে নয় পড়ো তোমার জিহ্বা সিরা হলাম। তুমি কই আবার এসে কোরআন হাদিস ছাড়া কিছুই মানা যাবে না, এটা মানলা কিভাবে? সেই কথা আগে বলো। আর একটু মাসালা মনে থাকবে, ছোট্ট মাসালা, যে আমার বাবার তো অসুস্থ, সে বলছে রক্ত দিতে হবে ডাক্তার। কারণ আমার বাবার মধ্যে রক্ত ঢুকানো জায়েজ আছে কি নাই, এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিবি। আর আমার বাবা যদি মরে তা তোর চামড়া খুলে ফেলাম। আমার বাবা যদি মারাই যায় তা তোর চামড়া খুলে ফেলাম। কারণ মুসলমান ফতুয়া ব্যতীত কোনো কাজ করতে পারবে না, ফতুয়া ব্যতীত কোনো কাজ মুসলমান করতে পারবে না। কাজে আর একজনের গায়ের মধ্যে রক্ত দেওয়া জায়েজ আছে কি নাই? কি দিয়ে প্রমাণ দে? কিয়াস মানি না, কিয়াস হবে না। এরপর আর একটা ছোট্ট মাসালা জিজ্ঞাসা করেন, একজন মহিলা মারা গেছে, তাকে গোসল করাবে আরেকজন মহিলা, না পুরুষ ভাই? মহিলা। কিন্তু মহিলা তো পিরিয়ড ব্যতীত কোনো মহিলা পাইতেছি না, পিরিয়ড ব্যতীত কোনো মহিলা পাইতেছি না, বিশেষ অবস্থা, কথা ঠিক না? নাপাক মহিলা পাইতেছি, কোনো পবিত্র মহিলা। এখন এই মহিলার কি করবো? বিনা গোসলে কি দাফন করবো না গোসল করাবো? আর কেমনে করাবো সেই ফতুয়া কোরআন হাদিস দিয়া দে। হ্যাঁ,
কোনো কিয়াস টিয়াস মানি না, কিয়াস তো হবেই না, কিয়াস তো শয়তান। ওদের কথাটা কিয়াস হলো শয়তানের কাজ। ওরা বলে কিয়াস প্রথম করছে নাকি শয়তান, ওদের বইতে লেখা আছে, ওদের বইতে লেখা আছে কিয়াস প্রথম করছে কে? কিয়াস তো দলিল হতেই পারে না। কি কথা ঠিক না? আর একটা কথা বলেন, যেহেতু মানুষ বুখারি পাইলা, কই বুখারি, মুসলিম, মুসলিম বুখারি, তিরমিজি, আবু দাউদ, এটা তো রসুলের জমানায় ছিল না। এটা পাইলো কোথায়? তোর গেড়ি চাকতো মাইরা হলাম আজকে, পাইলি কোথায়? আমি আগেই বলছি। শুধু তাই না, আপনারা জানেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শিরকি কালাম বলছে। নাউযুবিল্লাহ। এরপরও বাংলাদেশে ওদের অবস্থান, এই কথা বলার সুযোগ নাই। ওরা তো মোহাম্মদকে স্বীকারই করতে চায় না। ওদের গুরু জাকির নায়ককে একজনে প্রশ্ন করছে, একজনে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? এক ব্যক্তি আল্লাহকে মানে, ভালো মতো প্রশ্ন বুঝিয়েন, এক ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু নবী মোহাম্মদকে মানে না, সে জান্নাতে যেতে পারবে কি পারবে না? প্রশ্ন খুব কঠিন। এক ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু নবী মোহাম্মদকে মানে না, সে জান্নাতে যেতে পারবে কি পারবে না? আমার জাকির সাহেব কি প্রশ্নের জবাব দেয় শোনেন। সে বলছে -0.01 কোন হাদিসে দিকে বুঝছেন? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত জাহান্নামীদের মধ্যে একটা খেও মারবে, যাদের মধ্যে সামান্য ঈমানও থাকবে তারা বের হয়ে আসবে। উনি সেই হাদিসটা খেয়াল করছে যে ও একদিন না একদিন জান্নাতে যেতে পারবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওরা মোহাম্মদকে সহ্য করতে পারে না, তো নবীকে সহ্যই করতে পারে না। খুব কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শিরকি কালেমা। তা তোমরা যেখান থেকে পেট্রোলের পয়সা নিয়ে দেশে লামুজহাবি গিরি চালাও, সেই সৌদি আরবের পতাকার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার গুরুদের কলেমার মধ্যে, পতাকার মধ্যে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তাই তুমি শিরক এখানে বলো কেন? সৌদি সরকারকে বলো না কেন গাদা? যেটা শিরকি কলেমা দিছো কেন? কথাটা বুঝেন না? সৌদির পতাকা দেখছেন আপনারা? কি লেখা বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বাংলাদেশের বুরুক্ষ কেন বলো যেটা শিরকি কলেমা? সৌদি তোর আলেমদেরকে বলতে পারো না, নাসিরউদ্দিন আলবানিকে বলতে পারো না, বিন বাসকে বলতে পারো না, তোদের দালালকে বলতে পারো না, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর শিরকি কলেমা দিলা কেন? আস্তাগফিরুল্লাহ। এরপরে মুসলমান তাদেরকে মানিয়ে নিতে আছে। দেখেন মগজের মধ্যে পছন্দ ধরছে কিভাবে, পছন্দের অবস্থা কি। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ এক জিনিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পূর্ণ ভিন্ন জিনিস। অর্থ কি? মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। বুঝেন সেই কেউ কেমনে বুঝান? মুহাম্মদুর রাসূলুল্লাহ সে আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ বাদে কেউ মাবুদ নেই, দুইটা জিনিসই তো আলাদা। এটা শিরক হইলো কেমনে? শিরক তো আরেকটার মধ্যে কি ঢুকাইয়া দেওয়া, খলত মলত করিয়া দেওয়া, শরীক করিয়া দেওয়া, শিরকাত করিয়া দেওয়া। তা শিরকাত করলাম কই আমাকে বলেন তো? সব তো আলাদা। কি কথা ঠিক না? খুব কঠিন। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি দালালের পিছনে সবাই আছেন? যুবকরা আছেন তো সবাই ইনশাআল্লাহ? কে কে নারায়ে তাকবীর! আল্লাহ সবাই আল্লাহ আমাকেও কবুল করে, আমাদের সবাইকে কবুল করে না। যাই হোক, আজকে কথাবার্তা অন্যের দিকে চলিয়ে গেছে। আমার সমস্ত মুজাহিদ ভাইদেরকে বলবো, এলাকার মুরব্বীদেরকে বলবো, মধুর দোকানে মধু পাওয়া যায়, স্বর্ণের দোকানে আল্লাহওয়ালাদের মজলিসে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। কি কথা ঠিক না? কুনু মা সাদিকিন, নেককারদের সাথিত্ব গ্রহণ করো। রাজি আছি কি নাই? যদি মাওলাকে নিয়া মাওলার কবরেই যাইতে পারো, কিয়ামতের ময়দানে চেহারা আলো, আমল নামার ডাইন হাতে পুড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবেন। আমার নবী বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। পুরুষরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, ফা উম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক ব্যক্তি যে বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, চারিদিকে আগুন আর আগুন। ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, কেউ যদি বলতে হুজুর আমার পা ধরলে আমি আর গুনার কাজ করবো না, বাবা আমি খোদার কসম করে বলতে আছে, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরেও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো। তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হইয়া দেখো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাত্তি মারবে, কামড় মারবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাত্তি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা, পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠবেন। আল্লাহ বাবার ঠিক আমরা কোন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি, কত আল্লাহ পাকের বাদ্দামান্দি সিনেমায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, মদে মজা পাইয়া, জেনায় মজা পাইয়া, সুদে মজা পাইয়া, ঘুষে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে ধাক্কা দিয়া বয়, অমনি উল্টে ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা। আল্লাহ তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।
কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলে মাওলার দেবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকের বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন আমি লজ্জা পাই। আল্লাহ আল্লাহ কত বেগুনা না বলে তালবি আলিম যাদের পায় নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দা দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা তো গুনাহগার, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার আমাদের সবার গুনাহটা মাফ করো। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, আল্লাহ আমরা দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ দাড়ি কাটিয়া ফেলাইছি, কেউ সেনার মধ্যে পতিত হইয়া গেছি, কেউ মদ গাঁজা পান করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে আনো। আল্লাহ রে হেদায়েতের মালা না পড়ে কাউকে বিদায় দিও না। আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদু নানা নানু স্ত্রী পুত্র পরিজন উস্তাদ শাগরিদ আত্মীয় স্বজন যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদকে তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম برحمتك يا أرحم الراحمين।